ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعض عن الغلام ولا تعض الجارية فعض عن الغلام شاتين وعن الجارية شاة قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم উপস্থিত আজকের জুমার সম্মানিত উপস্থিতিরা পর্দার আড়ালের মা বোনেরা এই বর্তমান প্রযুক্তির মাধ্যমে যাদের এখানে আমাদের এই আওয়াজের ধ্বনি পৌঁছেছি স্ব অবস্থান থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমরা আলোচনা শুনব এই যে আমাদের ছোট ছোট যে শিশুরা রয়েছে জন্মের পর থেকে মুসলমান হিসেবে আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যে কাজটি আমরা অনেকটাই অলসতা করে করি না, অথচ ইসলামের মধ্যে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার এই আলোচনাটা প্রশ্ন দিয়ে শুরু করছি। মুসলিয়ান আপনারা বলেন তো, এখন যদি কেউ কুরবানি দেয়, কুরবানি হবে? কুরবানি হবে? হবে না। তার মানে শর্ত কি? ওই দিন আসতে হবে, অর্থাৎ হজ্জের মাস আসতে হবে। এখন তো আর হজ্জের মাস নয়, কেবলমাত্র শাওয়াল মাস যায় পথে। তাহলে কুরবানি করার জন্য আমাকে ওই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন কুরবানি দিতে হবে। আমি যে বিষয়টি আজকে বলবো সেটা হলো আকিকা। আমরা যে আকিকা দেব, এই আকিকাটাও কি ওই রকম দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় যে কখন কোরবানি সময় আসবে তখন আকিকা দেব? এরকম নয়। আকিকার পরিচিতিটা আগে জানি। আকিকা শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা, ভঙ্গ করে ফেলা, ভেঙে ফেলা। আকিকার মাধ্যমে আমরা কি ভঙ্গ করি, কি কেটে ফেলি? যে আকিকার কাজ হলো চারটি। তো মুসলমান
বান্দাবান্দি ছোট শিশু জন্মের পরে সপ্তম দিবসের ভিতরে আমার কাজ হলো চারটি। মুসলমান মাত্র হিসেবে তার একটা সুন্দর নাম রাখতে হবে, ইসলামিক নাম। এখন বর্তমান শিশুদের নাম শুনলে অনেকটাই হাসতে হয়। নাম রাখে সল্টু বল্টু, এটা নাম। এইগুলা কোনো ইসলামিক নাম হলো? আপনার নাম রাখার সময় আপনার পিতামাতা যেরকম খুব সুন্দর একটা নাম খুঁজেছে, আপনারও তো উচিত আপনার এই সন্তানের একটা সুন্দর নাম রাখেন। আপনি তো এরকমও শুনেছেন যে কিয়ামতের মাঠের মধ্যে প্রত্যেকেই তার পিতার নাম ধরে ডাকা হবে। নামের গুনাহ অনেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনি এরকম মুসলমান বান্দা হয়ে অমুসলিম নাম কেন রাখবেন? তাহলে সর্বপ্রথম আমাকে নাম সিলেক্ট করতে হবে, ইসলামিক নাম। সিফতি নাম, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, সাহাবাদের নাম রয়েছে, নবীগণের গুণবাচক নাম রয়েছে, সেই সকল নাম রাখা। নামের মধ্যে যার গন্ডগোল, এই সন্তানটা কেমন হবে বলেন তো? যে সন্তানটা একটা ভালো নামে ডাকবে, নামের মধ্যে যার সমস্যা, তাহলে নাম একটা সুন্দর নাম রাখতে হবে। এই সন্তান জন্মের পরে সপ্তম দিবসে তার মাথা নেড়াইতে হবে, অর্থাৎ চুল কেটে ফেলতে হবে। চুল কাটার পাশাপাশি আমি যে চুলগুলোকে কর্তন করলাম, এই চুল বরাবর স্বর্ণ রূপায় এই শিশুর বালা মুসিবত দান করতে হবে, অর্থাৎ স্বর্ণ রূপ সদকা দিতে হবে। যদি স্বর্ণ রূপ সম্ভব না হয়, টাকা পয়সা দিতে হবে, কোনো প্রাণী দিতে হবে এবং আকিকা করতে হবে। এই কাজগুলো মুসলমানদের করা জরুরি। এই আকিকা দ্বারা সন্তান, নবজাতক সন্তান বিপদ আপদ থেকে মুক্তি পায়। তাহলে আমরা এগুলা করি না, না করি আধুনিক জন্মদিবস, হ্যাপি বার্থডে করি, হ্যাপি বার্থডে করি, কিন্তু আকিকা করি না। এরকম করা যাবে না, যেটা সুন্নাত সেটাই করতে হবে। সুন্দর একটা নাম রাখতে হবে, শিশুর মাথা মোটাইতে হবে, চুল বরাবর স্বর্ণ উপাদান করতে হবে এবং তার আকিকা করতে হবে। আকিকা করার বেলায় আমরা যারা করেছি বা করব, আকিকা করার সময় আমরা বড় ধরনের মুক্ত হয়ে যাই সবাই। মানে এত মাসলা জানা জানি, এক হচ্ছে আপনি আনন্দ ভোগ করলেন, সন্তান দুনিয়াতে আসলো, এটা আনন্দের বিষয় নয়? দাদা দাদু এবং পিতা মাতা সবাই আনন্দিত হয়। এই আনন্দের শুকরিয়া স্বরূপ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করার জন্য আপনি দম দেন, অর্থাৎ জবাই করেন, আকিকা দেন। কেন দেন? আল্লাহ পাক যেন এই সন্তানের উপর থেকে বিভিন্ন বালা মুসিবত দূর করে দেন। বলেন তো, এই যে সন্তান বা আপনার কোনো সন্তান কোনো দুর্ঘটনায় পড়লো, এখন তার অপারেশন করতে হবে, টাকা পয়সা প্রয়োজন, আপনি কি 21 দিন 1 বছর এরকম কি অপেক্ষা করবেন, না উপস্থিত টাকা জোগাড় করবেন? উপস্থিত টাকা জোগাড় করবেন না 1 বছর অপেক্ষা করবেন? উপস্থিত করবেন না, কারণ এই শিশু এখন জরুরি অবস্থা অপারেশন করতে হবে। তাহলে যে শিশু দুনিয়াতে আসতো, তার বলা মুসিবত তো তখন থেকে শুরু হইতে পারে। এই জন্য বলা মুসিবত যাতে না শুরু হয়, তখনই আপনাকে বন্ধ করতে হবে, অর্থাৎ আকিকা দিতে হবে। কিন্তু আকিকা দেওয়ার সময় আমরা এগুলা গুরুত্ব দিই না। সেই কখন কুরবানি আসবে, কুরবানির সাথে আকিকা দিয়ে দেবে। তাহলে তো এই শিশু জন্মগ্রহণ করতে হবে কুরবানির সময়। আকিকা সুন্নতের সময় হলো সপ্তম দিবস, 7 দিনে দিতে হবে। আপনি বসে রয়েছেন, কখন 1 বছর আইলো, কখন কুরবানির সময় আসবে, সুন্নত তো হলো না।
তারপরে আকিকা করতে গিয়ে আরো কিছু আমরা গুমরাহির কাজ করে থাকি, অযথা কাজ। যে আকিকার গোশত দাদা দাদি গাইতে পারবে না, পিতা মাতা গাইতে পারবে না, এই রকম ধরনের অহেতুক সমাজে প্রচলিত গুমরাহির কথা আমরা প্রচলন করেছি যে এই গোশত পিতা মাতা দাদা দাদি খেতে পারবে না। ওই সুদ ঘুষের খাওয়ার সময় এটা মাসলা দেয় না। যখন সুদ ঘুষ নাফরমানি যখন করে ওই খাওয়ার সময় এই মাসলা কেউ দেয় না যে এইগুলা খাওয়া যাবে না। হালাল বস্তু সবাই মিলে আনন্দ ভোগ করবে, এইটার মধ্যে আপনি এই মাসলা কেন দেন? বরং এইটার জন্য পিতা মাতা দাদা দাদি নানা নানা তারাই আরো বেশি হকদার। আপনি যদি গরিব মিসকিনকে সম্পৃক্ত করতে চান, বোঝা গেল আপনার মনটা উদারতা আছে, আপনার মনটা হৃদয়বান, আপনার মনটা প্রশস্ত, এগুলো আপনি করে প্রমাণ করলেন। ওরকমভাবে যদি কুরবানির মধ্যে আসেন, কুরবানি কিন্তু আপনার জন্য নয়, কুরবানি করলো পরের জন্য, এটার মধ্যে পর হকদার, কিন্তু আপনি নেফ্রিজ বলেন, নাম দেন কুরবানি বরেলার ফ্রিজ, অর্থাৎ আপনি মিসকিনদের হক নষ্ট করলেন, গরিবদের হক নষ্ট করলেন। তাহলে এই যে একটা যে পরিস্থিতি, এটা আমরা করবো না, সবাই এটার মধ্যে সম্পৃক্ত হবে। এখন আসে কুরবানি, এই আকিকার মধ্যে আমরা আরো কিছু তফাৎ করতে চাই। আকিকা ইহুদিদের যুগেও ছিল, নাসারাদের যুগেও ছিল। তারা সন্তান ভূমিষ্ঠ হলে, ছেলে সন্তান ভূমিষ্ঠ হইলে আনন্দ স্বরূপ তারা একটি প্রাণী কুরবানি করত, একটি ছাগল দিত, দুম্বাই একটি দিত, মেয়ে সন্তান হলে দিতই না। অর্থাৎ তারা মেয়ে সন্তানদের পুরো আপন মনে করত, এর কোনো শুকরিয়া আদায় করতো না, অর্থাৎ নিজের থেকেই মনে করতো এর উপরে বালা মুসিবত আসুক, এ ধ্বংস হয়ে যাবে। মানে মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে মানে কি বিপদটাকে আনলাম, এই জন্য তারা আকিকা দিত না। আর ছেলে সন্তান হলে শুকরিয়া স্বরূপ তারাই একটি প্রাণী কুরবানি করত। এই জন্য আমাদের কাজ কর্ম কি ইহুদিদের সাথে মিলবে, নাসারাদের সাথে কি আমরা মিলাবো নয়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়তো বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন সন্তান যদি ভূমিষ্ঠ হয় তার শুকরিয়া স্বরূপ তোমরা ছেলে সন্তান হলে 2টি প্রাণী কুরবানি করো, আর মেয়ে হলে একটি প্রাণী কুরবানি করো। ছেলের বেলা 2টি, মেয়ের বেলা ওই একটি, এটা তো একটু সমস্যা। ব্যাপারটা কি, এটা 2টা হয়ে গেল না? ছেলের বেলা একটা যুক্তি মিলাম, ছেলের বেলা 2টি এই কারণে যেহেতু ইহুদিদের যুগে একটা দিত, এখন যদি একটা দেয় তাহলে ইহুদিদের সাথে মিল হয়ে গেল, নাসারাদের সাথে মিল হয়ে গেল। আর যেহেতু ইহুদিরা মেয়েদের বেলা দিতই না, এই জন্য আমরা একটি দিলাম, এটা একটা। আর একটা হলো মেয়েগণ ঘরে অবস্থান করে, বলেন তো তারা নিরাপত্তায় থাকে না বেশি আতঙ্কে থাকে? পুরুষগণ বিভিন্ন জায়গায় সফর করে, তাদের উপর বালা মুসিবত বেশি না, এই জন্য বেশি সেফটি। আমরা যে অ্যান্টিবায়োটিক নেই, এই যে টিকা দেন, যে টিকা কিসের জন্য দেন? রোগ প্রতিরোধের জন্য দেন। ভ্যাকসিন যে রোগ প্রতিরোধের জন্য দেন। এখন এই যে দ্বিতীয় ডোজ যে দেওয়া হয়, যে কম সেফটির জন্য না বেশি সেফটির জন্য? আমরা যদি যুক্তির খাতিরে মিলাই তাহলে এইভাবে এই ছেলে সন্তানের জন্য দ্বিতীয় ডোজ অর্থাৎ 2টা প্রাণী আকিকা দেওয়া হয় তার বেশি নিরাপত্তার জন্য। কারণ কি, সে জলে স্থলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সফর করবে, যেন সে বেশি নিরাপদ থাকতে পারে, এই জন্য আমরা 2টি প্রাণী আকিকা দিই। তৃতীয় নম্বর কথা হলো সব কাজ যুক্তি দিয়ে চলে না। আল্লাহ রাসূল বলছেন 2টি দিতে হবে, অতএব 2টি দিব, এর কোনো যুক্তি চলবে না। বুঝা গেল? 2টি আল্লাহ রাসূল বলছেন 2টি দিতে হবে, এই জন্য আমরা 2টি দেব, কোনো যুক্তি চলবে না। আকিকা ইহুদিদের বেলা আকিকার সময় আরেকটা কাজ করতো, যেমন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন সিবাবাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাবা, আল্লাহ বলেন আমার রঙে রঙিত হও।
ইহুদিরা কি করতো, যে সন্তান যখন জন্ম নিত তখন কয়লা দেওয়া পানি আছে না, কয়লা দিয়ে সন্তানের শরীরকে রাঙিয়ে দিত, কয়লা দিয়ে সন্তানের শরীরকে রাঙিয়ে দিত। আর রাঙিয়ে দেওয়ার অর্থই তো এই কয়লা দেওয়ার পানি দেয়া সন্তানের উপর থেকে যত ধরনের আমরা এখন সমাজে বলি না চোখ লাগে, এইগুলা যেন না লাগে এই জন্য কয়লা দেওয়ার পানি দেয়া দৌত করে দিত না। এইবার রাঙ্গাইলে হইতো না, তোমরা যে ধরনের রাঙ্গাইছো এইটা রাঙ্গালি না। আল্লাহ বলছেন আমি যেভাবে চাইছি এইভাবে রাঙ্গাও। এখন আমাদের সমাজে এরকম কুপ্রথা আছে, হয়তো কয়লা দেওয়ার পানি দেয় না কিন্তু অন্য কিছু পানি দেয়, এরকম না। শুকরিয়া স্বরূপ যেভাবে দরকার আমরা সেভাবেই করব, ভিন্ন কোনো মত দিব না। আর আকিকার জন্য এরকম ভ্রান্ত ধারণা নিয়ে চলবো না যে কখন কুরবানি আসবে তখন আমরা আকিকাও দিয়ে দিব। এরকম আকিকার বেলা আমরা আরো কিছু কাজ করে থাকি, যে জিজ্ঞেস করি যে কুরবানির মধ্যে আকিকা চলবে কিনা, কুরবানির মধ্যে আকিকা চলবে কথা শর্ত। কিন্তু আপনি যদি রাসূলের হাদিস মিলান, রাসূলের যুগে কি দিত মিলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু দেন, আকিকা দেন, উনি দিয়েছিলেন দুম্বা দিয়ে, বেড়া দিয়ে, ছাগল দিয়ে, ছাগি দিয়ে। অতএব আপনি এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। আর গরুর মধ্যে দিবেন, এটা তো আপনি আকিকা হয় না, সুন্নত হয় না, যদিও বৈধ জায়েজ কিন্তু আকিকা হয় না। কারণ আকিকা সপ্তম দিনে দেওয়ার জন্য বলা হয়েছে, আপনি যদি দিতেছেন 1 বছর পরে, এরকম করব না, সপ্তম দিনে দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই আকিকা বার্থডের মধ্যে নিব না, আকিকার আমরা বার্থডের মধ্যে নিয়ে এনেছি, এরকম যেন না হয়। এটা আপনার জিম্মাদারি, আপনার হক, আপনার সন্তানের উপর থেকে বালা মুসিবত যেন দূরীভূত হয়ে যায়, আল্লাহর কাছ রহমত যেন আসে, এই জন্য আপনার করা উচিত। আকিকার জন্য আপনার দাঁড় করে হলো, অন্তত পক্ষে আপনি দাঁড় করবেন যে আমার এই সন্তানের আকিকা দিতে হবে, আমাকে দাঁড় দাও, একটা প্রাণী কিনে দাও, লোলা হোক নেংরা হোক, আর জান থাকলেই হলো, আকিকা দিয়ে দিবেন। আপনার গরুর মধ্যে যাবেন 1 বছর করে, এই কাজ করবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই আকিকা বুঝার এবং আকিকা যথাসময়ে দেওয়ার মতো তৌফিক দান আমাদের সকলকে যেন আল্লাহ পাক দান করেন। সেই দোয়া সেই আহ্বান জানিয়ে আজকে